আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। এই যে আপনাদের সাথে আমি দেখাইতেছি আমার ঘরের অবস্থাটা। দেখেন, যারা বলেন না আমরা ঘর গুছাই না, দেখেন গুছানোর পর ঘরগুলোর কীভাবে নষ্ট করে রাখি। যাদের ঘরে এরকম 3টা বাচ্চা কাচ্চা আছে, এই যে একটা পিচ্ছি দেখেন কি ঘরটার আমার দেয়ালটার দাগায় কী অবস্থা করছে বর্তমানে। অনেক খারাপ অবস্থা। এই বাচ্চাটা তো ধরে রাখা যায় না। আমার সামলানোর মতন কেউ নয়। যারা কথাগুলো বলে যান তারা একটু একবার মন দিয়া বলে দেখি না বাচ্চা সামলানো কত কষ্ট। দেখেন, আর তো মুখে বলতে পারেন কিন্তু কাজের সময় একটা মানুষটা দেখা যায় না। এই যে একটা মেয়ে আমার সারাদিন খালি পড়ে আর পড়ে, পড়তে পড়তে আধা বাধা শেষ করে দেয়, কিন্তু পরীক্ষা খাতায় সাদা দেখা দিয়ে খাতায় কোনো ভরপুর লেখে না। তারপর সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার সাথে একটু বাইরে আবহাওয়াটা তো দেখাইলাম, বৃষ্টি বৃষ্টি ভাব, কিছু ভালো লাগতেছে না। ছেলে ঘুমায় রয়েছে, ঘুম বড়টা ঘুম, ছোটোটা উঠছে ঠিকই কিন্তু রাগে পাইটা পড়তেছে। এমন অবস্থা দেখেন, ঘুম থেকে উঠা ওই রাগে এই অবস্থা হয়ে গেছে। তারপর আমি চুলার পাড়ে চলে গেলাম আপনাদের ভাইয়া চা খাবে, চা বসাতে। কিন্তু এর ফাঁকে আমার ছেলে এমন একটা কাজ করছে, আল্লাহ বাঁচিয়েছে, আজকে ওরে বাঁচিয়ে দিছে। যদি আমার চোখে না পড়তো, আজকে গরম দুধ চুলার ভিতরে ওই আমার খুরচুন্দের দুধ নাড়া দিতে গেছে। কত বড় সাহস! এটা দেখে তো রাগ চড়ে গেছে, রাগ কন্ট্রোল করতে পারতেছি না, ওর সাথে চিল্লাচিল্লি করতেছি। এত বড় একটা সাহস কীভাবে হইলো? চুলার পাড়ে দাঁড়িয়ে কাজ করতে গেছে। তারপরে চাটা আমার প্রায় হয়ে আসছে, হওয়ার কাছাকাছি। আপনার ভাইয়া কাজে চলে যাবে, তাই কাজে যাবে তাড়াতাড়ি করে চা রান্না করে ওকে চা বাকরখানিটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রতিদিনই চা বাকরখানি একবার না একবার খাওয়া পড়ে। এটাকে ঢাকায়া দিয়ে স্টাইল। এটা না খালে মনে হয় না যে আমি নাস্তা করছি। তো চা হয়ে গেছে, তাই চায়ের জন্য অপেক্ষায় আছে কখন চা দেব। চাটা একটু ভালো করে আঁচ করে নাড়াচাড়া করে যখন দেখি চাটা ঘন হয়ে আসছে, তখন আমি চাটা নামায় ফেলবো। তারপর আপনার ভাইয়াকে সুন্দর করে মগে ঢেলে দিছি, ও খাইতেছে। ও ভিডিওর সামনে আসতে চায় না সহজে। তারপর আমি আমার ছেলে নিয়ে বসছি। দেখেন, আমার মগ একটা, আমার ছেলের মগ একটা। ছোটো ছেলের আগে চিল্লাচিল্লি করতেছে। চিনিটা আমরা একটু কমই খাই, পরিমাণ মতন, এত চিনি খাইতে পারি না। সেটা আপনাদের দেখাইলাম আমরা কীভাবে চা বাকরখানি খাইতে পারি। দেখেন, রেগুলার আমাদের চা লাগে, চা দেওয়া পরোটা নাইলে চা বাকরখানি। সন্ধ্যার সময় আমাদের চা লাগে। চা খাইতে অনেক পছন্দ আমার। চা না খেলে মনে হয় না আমরা কিছু খাইছি। তারপর চাটা নাড়াচাড়া করে সুন্দর করে চিনিটা চেখে দেখলাম চিনি হয়েছে কিনা। ছেলেরটা নাড়লাম, আমারটাও নাড়লাম। আমারটা একটু চিনি কম হয়েছে, মানে কম খাই, তারপর আর একটু কম বেশি হয়ে গেছে। তারপর আবার একটু নিলাম, নেওয়ার পরে একটু আবার টেস্ট নিব। তারপরও এর মধ্যে আমার ছেলে দুইটা মানে বিরক্ত করতেছে, ওদের নাস্তা দেব, নাস্তা নিয়ে অনেক বিরক্ত। মানে দুইটা এই মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা সামলাইতে অনেক কষ্ট হয়ে যায়। ঘুম থেকে উঠাও, ওদেরকে গুছাও, গুছানোর পরে নাস্তার প্যারা, সংসারের কাজ, কী রান্না করব, কাপড় চোপড় ধোয়া, ঘর গুছানো। আবার এর মধ্যে যদি কেউ কোনো এসে কোনো খারাপ মাইন্ডের কথা বলে, তখন তো আরও রাখতে আমি তখন কথা উত্তর দেবো না চিল্লাচিল্লি করবো, কিছুই বুঝতে পারি না। দেখেন, আমি নাস্তা করতে বসছি, তো আমার তো চা বাকরখানি প্রিয়, আমি সবসময় খাই চা বাকরখানি। দেখেন, আমার ছেলেকে নাস্তা সবসময় ভিজিয়ে দিতে হয়, ও নিজের হাত দিয়ে খাইতে পারে না এখন পর্যন্ত। ছেলেরা আমার মাশাআল্লাহ 5 বছর হয়ে গেছে, তারপর ওর হাত দিয়ে খাইতে পারে না, আমার সব করে দিতে হয়। মানে এত বিরক্ত করে আমার ছেলে আমারে। আর বড়টারে খাওয়ামো না ছোটোটারে খাওয়ামো, তখন আমি কিছুই খুঁজে পাই না। মানে তখন এমন অবস্থা লাগে। দেখেন, চা রুটি ভিজাইছি, আমার চাটা দেখেন, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। ওর বাবা নাস্তা খাওয়া চলে গেছে, এখন আমি একা একা বসে নাস্তা করবো। তো ছোটোটা রাগ ভেঙে গেছে, রাগ ভাঙার পরে দেখেন খাটের উপরে কীভাবে খেলা করতেছে, দেখছেন? মানে ওর রাগ পরিপূর্ণ হইলো শেষ। এখন রান্নার দিকে চলে গেলাম। একটু ডাল ভাঙানো ছিল, সুন্দর করে বেটে নিছি। এখন ময় মশলা দিয়ে আমি ওগুলোকে অ্যাড করতেছি। আজকে পেঁয়াজু খাবো, তো কিছু ভালো লাগতেছে না, শুধু ডাল ভাত আর পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু ভাতের সাথে। কারা কারা খেতে পছন্দ করেন ডাল ভাত আর পেঁয়াজু? পেঁয়াজু হলে আমাদের আর কোনো কথা লাগে না, মাছ মাংস সবসময় লাগে না।
পেঁয়াজু দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আমি হলুদ, মরিচ, হলুদটা একটু সামান্য দিছি হালকা একটু কালারের জন্য, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, আদা রসুন বাটা, ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে আমি মিক্স করব। করার পরে আমি এগুলা সুন্দর করে ভাজতে চলে যাব। আমি নিচে বসে বসে এগুলা কাজ করতেছি, কারণ আমার চুলার পাড়টা ছোট, আমি চুলার পাড়ে কাজ করতে পারি না। মানে যখন রান্নার জন্য প্রস্তুতি নিতে যাই তখন আমার পুরো চুলার পাড় বাসন পেলা দিয়ে রান্নার জন্য সব প্রস্তুতি ভরা থাকে। তাই আপনারা মাঝে মাঝে বলতে পারেন ভিডিওতে এরকম দেখা দেন, কেন একটা রাখতে গেলে আরেকটা জায়গা পাই না। এটা তো বলে বুঝাইতে পারি না কেউ, মানে আমার কাজ করতে কষ্ট হইতেছে। তারপর সুন্দর করে এগুলার আমি একটু ম্যারিনেট করব, হাতে মাখায়া টাখায়া ভাজতে চলে যাব। হয়ে আসছে আমার মাখানো কাজ। তো আজকে আমার কাজটা আপনার সাথে শেয়ার করলাম। বাচ্চা কাচ্চা সামলায় কত কাজ করতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন।